প্রিয় সেকেন্ড টাইমার্স, তোমরা আমাকে বারংবার নক দিয়ে বলো যে ভাইয়া সেকেন্ড টাইম প্রস্তুতি কিভাবে শুরু করব, কিভাবে শুরু করলে আমাদের জন্য ভালো হয়। তো সেটি নিয়ে আজকে কথা বলবো। আজকের ভিডিওটি তোমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ। আমি এখানে 5 থেকে 7টি পয়েন্ট নিয়ে কথা বলবো। এই পয়েন্টগুলো যদি তুমি মেনে চলতে পারো, তাহলে আমি বিশ্বাস করি সেকেন্ড টাইমে তুমি ভালো কিছু করতে পারবে, তোমার দ্বারাই সম্ভব। দেখো, এখানে হচ্ছে 7টি পয়েন্ট আমি দিয়েছি, 7টি পয়েন্ট জাস্ট তুমি মেনে চলবা, তাহলে কিন্তু তুমি সেকেন্ড টাইমে অনেক ভালো করতে পারবে। আমি বারংবার তোমাদের বলছি। দেখো, তোমার বেসিক খারাপ, এটা তুমি মেনে নাও। তুমি ফার্স্ট টাইমে চান্স হয়নি, তোমার বেসিক খারাপের জন্য এটা মেনে নাও। তোমার বেসিক খারাপের জন্যই কিন্তু চান্স হয়নি। তোমার যদি বেসিকটা ভালো থাকতো, তাহলে তুমি আর 10-12 জনের মতো কিন্তু একটা ভালো পজিশন করতে পারতে, ভালো মার্ক ক্যারি করতে পারতে। তাহলে তোমার বেসিক খারাপ, তাহলে কি তোমাকে করতে হবে? বেসিক নিয়ে কাজ করতে হবে। এটা একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট, বেসিক নিয়ে কাজ করতে হবে। এখন কথা হচ্ছে ভাইয়া আমি বেসিক কিভাবে শুরু করবো? দেখো ভাইয়া, তুমি যেহেতু সেকেন্ড টাইমার, তুমি এর আগে পড়ছো, এখনো তোমার হাতে যথেষ্ট পরিমাণ সময় আছে, 6 থেকে 7 মাস। এই 6-7 মাস তুমি যদি খুব ভালো করে পড়ো, তাহলে তোমার জন্য অনেক ভালো হবে। 2 নাম্বার পয়েন্ট দেখো, যে থিঙ্ক অ্যাবাউট ইউর ফল্ট। এখন 2 নাম্বার পয়েন্টে বলছি যে হচ্ছে তুমি তোমার সমস্যাগুলো বের করো। থিঙ্ক অ্যাবাউট ইউর ফল্ট মানে তুমি তোমার ভুলগুলা বের করো। এখন এই যে তোমার কি ভুল ছিল, কোন ভুলগুলোর কারণে তুমি হচ্ছে ফার্স্ট টাইম চান্স পাও নাই, বা কোন ভুলগুলোর কারণে তুমি হচ্ছে ভালো একটা মার্ক ক্যারি করতে পারো নাই, বা কোন ভুলগুলোর কারণে তুমি পিছিয়ে পড়ছো, এইটা তোমাকে আগে চিন্তা করতে হবে। 3 নাম্বার পয়েন্ট হচ্ছে ফিউচার। মানে হচ্ছে তুমি দেখো যে তুমি 3 নাম্বার পয়েন্টটা খুব গুরুত্বপূর্ণ। ফিউচারে তুমি কোথায় নিজেকে দেখতে চাও? তুমি কি ব্যর্থ সৈনিক হিসেবে দেখতে চাও, নাকি সফল সৈনিক হিসেবে? এখন বলতে পারো যে ভাইয়া সফল সৈনিক মানে, দেখো, তুমি যদি পাবলিক বিশ্ববিদ্যালয়ে পড়ো, তাহলে কিন্তু এখানে অনেক তুমি সুযোগ সুবিধা পাবে। তোমার স্বপ্নে পূরণের হচ্ছে আরো সহজ হবে। কিন্তু তুমি যদি ন্যাশনাল থেকে পড়ো, তোমার স্বপ্ন পূরণটা একটু কঠিন হবে। তুমি কি চাও না যে তুমি তোমার স্বপ্ন পূরণটা একটু সহজ করে নাও, কিংবা হচ্ছে তোমার স্বপ্নটা তুমি হচ্ছে খুব তাড়াতাড়ি পূরণ করতে পারো? কিংবা হচ্ছে তুমি পাবলিক বিশ্ববিদ্যালয়ে পড়লে তোমার নেটওয়ার্কিং বাড়বে, কমিউনিকেশন বাড়বে, বড় ভাইগুলোর সাথে ভালো কমিউনিকেশন থাকবে, তুমি হচ্ছে জব সেক্টরে এবং বিভিন্ন সেক্টরে অনেক হেল্প পাবে। তো এইটা কি তুমি চাও না? অবশ্যই চাও। তো সেজন্য আমি তোমাকে বলছি যে তুমি ফিউচারে তোমাকে কোথায় দেখতে চাও? তুমি কি ভালো জায়গায় দেখতে চাও না, নাকি খারাপ জায়গায় দেখতে চাও, সেটি নিয়ে তুমি হচ্ছে চিন্তা করবে। মোটিভেশন, এটা হচ্ছে খুব গুরুত্বপূর্ণ বিষয়। দেখো ভাইয়া, আমি তোমাকে মোটিভেশন দিলাম যে এইটা করো, ওইটা করো, তোমার বাবা মার কথা বললাম, তোমাকে মোটিভেশন দিলাম। এই মোটিভেশন গুলো সর্বোচ্চ 2 থেকে 4 মিনিট থাকবে, এর বেশি থাকবে না। কিন্তু তুমি নিজেই একটা মোটিভেশন তৈরি করো। এই মোটিভেশনটা তুমি নিজেই তৈরি করো, যে আসলে তুমি সেকেন্ড টাইম প্রিপারেশন কি জন্য নিতেছো, বা হচ্ছে কি কারণে তুমি সেকেন্ড টাইমটা নিতেছো, কেন সেকেন্ড টাইমে তুমি চান্স পেতে চাও। তুমি নিজেকেই নিজের মোটিভেশন তৈরি করো, নিজেকেই নিজের মোটিভেশনের জায়গায় দাঁড় করো, মা বাবার কথা চিন্তা করো। যদি তোমার এই মোটিভেশন গুলো তুমি নিজেই তৈরি করো, নিজেই কাজে লাগাইতে পারো, তাহলে তোমার জন্য বেস্ট হবে। ফাইন্ড ইউর প্রবলেম। 5 নাম্বার পয়েন্ট হচ্ছে ফাইন্ড ইউর প্রবলেম, তোমার সমস্যাগুলো বের করো। অর্থাৎ তুমি সমস্যাগুলো বের করো, যে আসলে তোমার কোন কোন জায়গায় সমস্যা ছিল, কোন কোন সমস্যার কারণে তুমি হচ্ছে চান্স পাও নাই। তুমি বাংলার কি ব্যাকরণ অংশটা কম পারো, বাংলার কি হচ্ছে তুমি মুখস্থ অংশটা কম পারো, কিংবা হচ্ছে ইংরেজির হচ্ছে মেমোরাইজিং কম পার্টটা কম পারো, নাকি তুমি সাধারণ জ্ঞানে দুর্বল, সেগুলো তোমার হচ্ছে সমস্যাগুলো বের করে একটা খাতায় নোট করো, সেই নোট ধরে ধরে তুমি পড়ো। তাহলে কিন্তু তোমার জন্য অনেক ভালো হবে। 6 নাম্বার পয়েন্ট হচ্ছে জেদ তৈরি করো। এখন তোমার হচ্ছে জেদ থাকতে হবে যে না, আমাকে চান্স পেতেই হবে। আমি সেকেন্ড টাইম যেহেতু শুরু করছি, আমাকে দেখিয়ে দিতে হবে যে না, আমি সেকেন্ড টাইম চান্স পাবো। কারণ অনেক সেকেন্ড টাইমার আছে, সেকেন্ড টাইম দিয়ে টপ পজিশন করছে, আমিও দেখিয়ে দিতে চাই যে আমিও সেকেন্ড টাইম দিয়ে টপ পজিশন করব। আমি আমার মা বাবার গৌরবের কারণ হব, আমার মা বাবা যেন আমার পরিচয় দেয়, আমার পরিচয়ে চলে। এখন দেখো, তুমি ফার্স্ট টাইম কোথাও চান্স পাও নাই, সেজন্য তোমার বাবা মা কিন্তু কাউকে তোমাকে নিয়ে গল্প করতে পারে না, বা কারোর সামনে গল্প করতে পারে না, কিংবা হচ্ছে বন্ধু বান্ধবের সামনে তোমাকে নিয়ে কথা তুলতে পারে না। যখন তুমি সেকেন্ড টাইম দিয়ে চান্স পাবে, তখন কিন্তু ঠিকই তোমার বাবা মা কিন্তু তোমাকে নিয়ে গল্প করবে, তোমাকে নিয়ে গল্প তৈরি করবে। তো সেই জেদটা তুমি তৈরি করো যে না, আমাকে সেকেন্ড টাইম চান্স পেতে হবে। 7 নাম্বার পয়েন্ট হচ্ছে নেভার গিভ আপ, মানে হচ্ছে কখনো তুমি ছেড়ে দিও না। এই যে হালটা যখন তুমি শুরু করতেছো, এই হালটা কখনো ছেড়ে দিও না। এই হালটা ছেড়ে দিলে তোমার পরিবারের কথা তুমি চিন্তা করবে, নিজের কথা চিন্তা করবে, মা বাবার সম্মানের কথা চিন্তা করবে। এই পয়েন্ট গুলো যদি তুমি মনে রেখো, কিংবা এই পয়েন্ট গুলো ধরে ধরে যদি তুমি কাজ করো, আমি তোমাকে নিশ্চয়তা দিতেছি তুমি সেকেন্ড টাইমে বেস্ট একটা পজিশন করবে, এবং তুমি তোমার বাবা মার মুখে অবশ্যই হাসি ফুটাবে। তোমরা যারা ফেসবুক পেজ থেকে আমাদের ভিডিওটি দেখতেছো, আমাদের পেজটি ফলো দিয়ে রাখতে পারো, এবং আমাদের
ইউটিউব চ্যানেল থেকে যারা ভিডিওটি দেখতেছো আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারো। আমাদের ফেসবুক পেজের নাম বিশ্ববিদ্যালয় ভর্তি গাইডলাইন ইওর মেন্টর। আমাদের ইউটিউব চ্যানেলের নাম এইচএসসি টু অ্যাডমিশন। পরবর্তীতে সকল গাইডলাইনমূলক ক্লাস এবং পরবর্তীতে সকল আপডেট পাওয়ার জন্য আমাদের সাথে থাকো। আজকের ভিডিওটি এই পর্যন্ত। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো।